আলাইকুম। তো মিমিফি মাইনিং এ যারা কাজ করতেছেন প্রত্যেকের জন্য মানে গুড নিউজ চলে আসছে। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি মানে মিমিফি টোকেনটা কিন্তু 9 অক্টোবর লিস্টিং হতে যাচ্ছে। তো লিস্টিং এর যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু অলরেডি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি। আর লিস্টিং আপডেট ছাড়াও মানে মিমিফিতে অনেকে লগইনে মানে একটা প্রবলেম ইন্টারফেস করতেছেন। মিমিফিতে মানে যারা লগ ইন করতে গেতেছেন এরকম কিন্তু কানেকশন ফেল এরকম ইন্টারফেসটা শো করতেছে। অনেকে কিন্তু ঘাবড়ে গেতেছে এরকম আসার কারণে, হয়তো তারা অনেকে মনে করতেছে যে আমাদের অ্যাকাউন্টটা মনে হয় ব্যান করছে, যার জন্য এরকম আসতেছে। তো এরকম কোনো কিছু ব্যাপার না, এই প্রবলেমটাও মানে সলভ করে দিব আজকের মানে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, তাহলে বুঝবেন এইগুলা কিভাবে সলভ করতে হবে। আপনি কিন্তু এমনিতেই বুঝতে পারবেন। আর হচ্ছে এছাড়াও কয়েকটা আপডেট আসছে মানে মিমিফি টোকেন বাড়াবেন দ্রুত হারে কিভাবে, যেহেতু মানে 9 তারিখে লিস্টিং হতে যাচ্ছে, আপনাদের কিন্তু এখন দ্রুত টোকেনটা বাড়াবেন কিভাবে। আপনারা কিন্তু টোকেনটা মানে দ্রুত যদি না বাড়িয়ে নেন, তো টোকেনটা আপনার মানে টোকেনের সাথে সাথে লেভেলটাও যদি আপনা করেন তাহলে কিন্তু এখান থেকে সেরকম একটা মানে বেনিফিট পাবেন আপনি। তাই আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আপনারা এখান থেকে কে কীরকম পরিমাণে মানে এলোকেশন পাবেন সেটাও নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে সর্বশেষে মানে প্রাইস প্রিডিকশন করব, এটা মানে প্রাইসটা কীরকম আসবে। আর হচ্ছে যে এলোকেশনের যে ব্যাপারটা বললাম, মানে আমরা আমাদের কাছে আর কি মানে যার কাছে যত টোকেন আছে সেটা কে মানে কনভার্ট করে দিলে আমরা কে কত টোকেন পাচ্ছি সেই বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন ভিডিওর মেন টপিকে আসার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই মানে আমাদের আর্নিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটা অ্যাক্টিভ করে দিবেন। আর তার সাথে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা নিচে জয়েন বাটনে ক্লিক করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিচে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা জয়েন করে আর কি পিন করে রাখবেন। তাহলে এখান থেকে আপনার প্রত্যেকটা প্রজেক্টের আপডেট টাইম মতো কিন্তু পেয়ে যাবেন, প্রত্যেকটা অফারের মানে কখন কি আপডেট চলে আসলো, ঠিক আছে। বা এখানে কিন্তু মানে যেগুলা কিছু ইনস্ট্যান্ট অফার থাকে যেগুলো শেয়ার করা হয়, যেগুলা মানে ছোট ভয়েস আকারে এখানে পোস্ট করা হয়, মানে মানে শর্টকাটে কিছু আর্নিং রিলেটেড ইয়ারড্রপ থাকে যেগুলো এখানে পোস্ট করি, এগুলোর অফার নিয়ে মানে ভিডিও নিয়ে আসতে পারি না। তো এর জন্য মাস্ট আপনার চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন। আর দেখেন এছাড়াও কিন্তু মানে মিমিফি টোকেনের মানে লিস্টিং আপডেটও কিন্তু অলরেডি মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো মিমিফি মাইনিংটা কিন্তু এখন কিন্তু সেই লেভেলে হাইট ক্রিয়েট করছে, এটা থেকে অলমোস্ট আমাদের ভালো একটা প্রফিট হবে। আর মিমিফি টোকেনটা কিন্তু অলরেডি কিন্তু মানে বিটগেট এক্সচেঞ্জের কিন্তু মানে প্রি মার্কেটে কিন্তু এখানে ট্রেড হচ্ছে। আর এটা কিন্তু ফাইনালি মানে মিমিফি টোকেনটা কিন্তু বিটগেট সহ বড় বড় যে এক্সচেঞ্জারগুলো আছে প্রত্যেকটা এক্সচেঞ্জারে এটা লিস্টিং হবে, ঠিক আছে। তো প্রথমেই মানে কথা বলবো যাদের লগ ইন মানে প্রবলেম হচ্ছে মানে ইরর আসতেছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন এই বিষয়টা প্রথমে আমি আপনাদেরকে সলভ করে দেবো। যে প্রবলেমটা আপনারা অনেকেই ফেস করতেছেন, তো আপনারা যারা অনেকে আছেন মানে এটা সবার ক্ষেত্রে হচ্ছে না, অনেকে আছেন মানে এখানে যখন প্লে অপশনে অন করেন গেমটাকে মানে লগ ইন করার জন্য, তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে, এখানে লেখা থাকে কানেকশন ফেল। এই প্রবলেমের সমাধানটা কি এখন আমি আপনাকে বলে দিতেছি। তো এই প্রবলেমটা মানে আপনাদেরকে মানে সলভ করতে হলে এখন প্রথমে যেটা করতে হবে, আপনি যদি মানে ওয়াইফাই কানেক্টেড থাকা অবস্থায় যদি এটা লগ ইন করতে যান, তো ওয়াইফাই কানেক্ট অবস্থায় থাকা অবস্থায় আর কি এরকম ইন্টারফেস চলে আসে, তাহলে আপনারা কী করবেন, আপনাদের ডাটাটা আপনাদেরকে মানে চেঞ্জ করতে হবে। মানে আপনাকে ওয়াইফাই ডাটাটা অফ করে মোবাইল ডাটা চালু করে ট্রাই করবেন, তারপর লগ ইন করার ট্রাই করবেন। তারপরেও যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে মানে উপায় কী, তার সেটারও সলিউশন আছে আমার কাছে। সেই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেই প্রসেসটাও এখন আমি বলে দিব। মানে এরকম কিন্তু এটা উল্টাপাল্টা হচ্ছে, মানে যারা ডাটা দিয়ে চলাইতেছে, যারা অনেকে আছেন ডাটা দিয়ে চলাইতেছে, তো ডাটা দিয়ে অন করে মানে লগ ইন করতে গেলে এরকম ইন্টারফেস চলে আসে যাদের, তারা কি করবেন, তারা ডাটাটা মানে চেঞ্জ করবেন, আপনারা ওয়াইফাই দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন। আর যাদের ওয়াইফাই মানে লগ ইন থাকা অবস্থায় এরকম ইন্টারফেসটা শো করে তারা মানে ওয়াইফাইটা চেঞ্জ করে ডাটা অন করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এরপরেও যদি এই প্রবলেমটা মানে এখান থেকে সলভ না হয় তাহলে কি করবেন। আচ্ছা, তারপরেও যদি মানে লগ ইন প্রবলেম মানে প্রবলেমটা ইন্টারফেস করেন তাহলে আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই টার্বো ভিপিএন অথবা সুপার যে ভিপিএনটা আছে এটা ডাউনলোড করে এটা ডিরেক্ট আপনারা এখানে এটা ভিপিএনটা প্রথমত আর কি ওপেন করে দিবেন। তো ভিপিএন মানে দুইটা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আর কি এটা ইনস্টল করে এখানে এই যে দেখেন আমার মতন সেমভাবে আর কি কানেক্টেড করে নেবেন। এটা যখন মানে ফাইনালি কানেক্টেড হয়ে যাবে তখন এখান থেকে এটা ইন্টারফেসটা কেটে দেবেন। এটা মানে কাটার পর আপনারা চলে আসবেন টেলিগ্রামে, মিমিফি যে মাইনিং বোর্ডটা আছে এখানে এসে আসার পর আর কি আপনার এখান থেকে প্লে এস যে আন অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা যখন ভিপিএন মানে ওপেন করে এটা ট্রাই করবেন তখন দেখবেন যে সাকসেসফুলি কিন্তু আপনাদের এখান থেকে আর কি লগ ইনটাও হয়ে যাবে। তো এখন ফাইনালি কিন্তু আপনাদের অ্যাকাউন্ট মানে লগ ইন করে দিয়েছি। এখন হচ্ছে আপনারা এখানে দ্রুত পরিমাণে টোকেনগুলো কীভাবে বাড়াবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে বলে দিব। তো দ্রুত হারে দেখেন আপনারা টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের মানে দ্রুত টোকেনটা আর কি অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর টোকেনটা যখন বাড়বে আপনাদের লেভেলটাও অটোমেটিকলি কী হবে, আপ হয়ে যাবে। এই যে এখানে মানে যে লেভেলটা দেখতেছেন আমার কিন্তু এখন লেভেলটা এখানে কিন্তু 13 আছে, ঠিক আছে। তো মানে টোকেনটা বাড়ানোর যখন বেড়ে যাবে আপনাদের ব্যালেন্সে বাড়ার সাথে সাথে এখান থেকে কিন্তু লেভেলটা আপ হয়ে যাবে অটোমেটিকলি।
তো এখন আসেন টোকেনটা কীভাবে বাড়াবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিই। তো এখান থেকে নিচে এই যে আন অপশন যে আছে টাস্কগুলার, এখানে আন অপশনে ক্লিক করবেন। এখান থেকে মানে একটু কিছু সময় লোডিং নেবে। আচ্ছা, লোডিং নেওয়ার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, ঠিক আছে। এখানে কিন্তু হিউজ পরিমাণে টাস্ক আছে, ঠিক আছে। আপনি কি করবেন, প্রথম থেকে শুরু করবেন। এই যে আমি প্রথম থেকে দেখাই, এই যে প্রথম যে টাস্কটা থাকবে সবার প্রথমে থাকবেন, প্রথম থেকে ক্লিক করা শুরু করবেন আপনি। তো আপনি মানে সবার প্রথমে যেটা করবেন, এখানে মানে প্রথম যে টাস্কটা থাকবে সেই টাস্ক থেকে শুরু করবেন। প্রথমে টাস্ক আর কি ক্লিক দিবেন, তারপরে যে লোডিং নিয়ে এরকম আসবে, ঠিক আছে। তো এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে মানে আপনাদের ওয়েটিং বা মানে টাইমটা ওয়েস্ট করতে হবে না, সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে মানে বুঝাই দিতেছি। তো টাস্ক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আবার লোডিং নেবে, এই যে লোডিং নেওয়ার পরে এরকম আসবে, ঠিক আছে। আমি দেখাতেছি, জাস্ট ওয়েট। তো লোডিং নিয়ে পরে মানে পেজটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখন টাস্কটা কমপ্লিট করার জন্য এই যে ইউটিউব যে চ্যানেল লিঙ্কটা দিয়ে রাখছে তারা, লিঙ্কে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করা মাত্র আপনাকে আচ্ছা ইউটিউবে নিয়ে আসার পরে এখানে একটা ভিডিও প্লে হয়ে যাবে। এখানে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে না, আপনারা জাস্ট এখান থেকে ব্যাক অপশনে 2বার ক্লিক দিবেন। তো আপনারা ফাইনালি যখন 2বার ব্যাক অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এখানে কিন্তু আপনাদের মানে টাইম কাউন্টডাউন হচ্ছে 3 মিনিট। কিছু কিছু ভিডিওর মানে 3 মিনিট 4 মিনিট এইভাবে কিন্তু ওয়েটিং করতে হয়। এখন আপনারা কি করবেন, এখানে ওয়েটিং করবেন না, এখান থেকে কি করবেন, এটা ক্রস করে দিবেন। শুধু মানে আপনারা সিরিয়ালটা মেনটেন করবেন, কোন কোন টাস্ক ভিউ করা আসতেছেন, ঠিক আছে। এই যে যেমন এখান থেকে এটা ক্রস অপশনে ক্লিক করে দিবেন, আবার ক্রস অপশনে ক্লিক দিবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাক করে দিবেন। এখন কিভাবে কি করবেন আমি প্রসেসটা দেখাইতেছি। তো মানে আপনি যখন প্রথম টাস্কটা কমপ্লিট করার পর ব্যাক অপশনে ক্লিক করে, এটা কিন্তু আপনারা মানে একটু আগে দেখালাম, এটা কিন্তু আমরা ক্লিক করে মানে কন্টিনিউ অপশনে ক্লিক করে আবার ব্যাক দিয়ে চলে আসলাম। এখানে কিন্তু 4 মিনিট কাউন্টডাউন হচ্ছিল। সেমভাবে আপনি এই টাস্ক দ্বিতীয়টা ক্লিক করবেন, ঠিক আছে। ইউটিউবে নিয়ে যাবে, ব্যাক অপশনে ক্লিক করবেন। টাইম কাউন্টডাউন হলে সেমভাবে 1 নম্বরটা যেভাবে কেটে দিয়েছেন, দ্বিতীয় নম্বরটা সেভাবে কাটবেন। এইভাবে আপনি শুধু প্রত্যেকটা টাস্কে ক্লিক করবেন আর ব্যাক করবেন, ঠিক আছে। এইভাবে মানে 15 থেকে 20টা টাস্ক মানে এভাবে আর কি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু 20টা টাস্ক কিন্তু মানে আপনাদের কিন্তু এটা কিন্তু সিরিয়াল মেনটেন হচ্ছে, ঠিক আছে। ওই যে মানে টাইম যে ওইখানে দেখাইলাম, ওইখানে কিন্তু কাউন্টডাউন হচ্ছে। এইভাবে মানে ওইখানে আর ওয়েট করবেন না, মানে টাস্কে ক্লিক করবেন, ইউটিউবে নিয়ে যাবে, ব্যাক করবেন। ব্যাক করার পর কেটে দিবেন, মানে 1 নম্বরটা 2 নম্বরটা এভাবে ক্লিক করে করে আপনারা মানে 15-20টা টাস্ক ইজিলি ওপেন করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, যেই 15-20টা মানে এতক্ষণ ধরে আপনারা ভিউ করছেন, এখন কি করবেন, প্রথম থেকে ধরে নেন এইভাবে 20টা টাস্ক আপনারা কমপ্লিট করছেন, ঠিক আছে। তো আবার শুরু থেকে এখন জাস্ট প্রত্যেকটা টাস্ক শুধু ক্লিক করবেন, যাই দেখবেন যে টাইম কাউন্টডাউন শেষ, আর আপনারা শুধু এইভাবে ক্লেম করবেন। আমি দেখাইতেছি। এরপরে আপনি যখন 1 নম্বর টাস্কে আবার মানে প্রথম থেকে রিপ্লে করে ক্লিক করে আসবেন, তো আসার পরে দেখবেন আপনাদের টাইমগুলো এখানে কাউন্ট হয়ে শেষ হয়ে থাকবে। আপনারা জাস্ট মানে চেক দ্য টাস্ক এই অপশনে ক্লিক দিবেন, আর শুধু আপনাদের 5 লক্ষ করে মিমিফি পয়েন্ট ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন। দেখেন সাকসেসফুলি কিন্তু আমার টাস্কটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে ইয়েস অপশনে ক্লিক করবেন, ভেরিফাইতে চলে যাবে, আপনাদের টাস্কটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো তারপর আবারও ব্যাক অপশনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আবারও আন অপশনে ক্লিক দিবেন এখান থেকে। তো আন অপশনে ক্লিক করার পরে 1 নম্বরটা যেহেতু আপনারা ক্লেম করে নিছেন, আপনারা কিন্তু মানে প্রথমে বললাম যে 15-20টা ভিডিও ভিউ করে রাখবেন। তারপরে আবার রিপ্লে প্রথম থেকে 1 নম্বর বাই 2 নম্বর শুধু মানে এইভাবে ক্লেম করে আসবেন। এই যে দেখেন আমার টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে আছে। এখন আমি এই যে ইয়েস কমপ্লিট অপশন ক্লিক করলে কিন্তু আমার 5 লক্ষ করে পয়েন্ট কিন্তু এখানে ব্যালেন্সে কিন্তু এটা আমার এড হয়ে গেছে, ঠিক আছে। তো এটাও কিন্তু আমাদের সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটা কি করবো, এই যে এখানে ক্রস অপশন দেখতেছেন, এগুলো ক্রস করে দিব, আবার সেমভাবে ব্যাক করবো। দেখেন আমরা মানে যতটুকু পর্যন্ত টাস্ক মানে ভিউ করছিলাম, ঠিক ততটুকু পর্যন্ত কিন্তু আমরা ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে। এখন আমরা 3 নম্বরটা ক্লেম করবো, 3 নম্বরটায় ক্লিক করবো, আবার এরকম ক্লিক করবো, কন্টিনিউ আসলে এখানে ক্লিক করে দিব। এখানে দেখেন আমাদের টাস্কগুলো কিন্তু এখানে কিন্তু কমপ্লিট হয়ে আছে। এখানে চেক দ্য টাস্ক কমপ্লিটে ক্লিক করলেই মানে আমাদের শুধুমাত্র এখানে কিন্তু পয়েন্ট আর স্পিনটা কিন্তু আমরা ক্লেম করতে পারতেছি, ঠিক আছে। তো এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু দ্রুত হারে পয়েন্ট আর্ন করতে পারবেন। আচ্ছা, তো এখন টাস্কের বিষয় গেল। আমি যে বলছিলাম এখানে এলোকেশনটা কে কীরকম পাবে সেই বিষয়টা ক্লিয়ার করব। তো এখন আসেন এলোকেশনের কথা বলি। এলোকেশন মানে যারা আর্লি ইউজার, ঠিক আছে, আর্লি ইউজার যারা, তারা কিন্তু মানে এখান থেকে এলোকেশন বা মিমিফি যে টোকেনটা আছে ইয়ারড্রপ, তারা কিন্তু একটু বেশি পাবে, ঠিক আছে। তো এখন আপনাদের মানে মনে অনেকের প্রশ্ন থাকবে, এখানে আর্লি ইউজার আমরা মানে কে বা মানে কে আর কি, সেটা আমরা মানে কিভাবে বুঝবো। আর্লি ইউজার আমরা মানে জয়েন করছি যে আমি আর্লি ইউজার কিনা সেটা আমি কিভাবে বুঝবো, ঠিক আছে। সেটা বোঝার জন্য আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, এটা বোঝার জন্য আপনাদের মানে সুবিধার জন্য অবশ্যই মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা 1 নম্বর লিঙ্কে এই পোস্টটা দেওয়া থাকবে। আপনি যদি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে মানে 1 নম্বর লিঙ্কে ক্লিক করেন, তাহলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের সামনে নিয়ে আসবে আপনাকে। এখানে আপনি যদি মানে নতুন হন, এখনও জয়েন না করে থাকেন, অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। আর হচ্ছে আর্লি ইউজার আপনি কিনা সেটা কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য আমাদের এখানে এই পোস্টের উপরে এই যে 3K আরিফ অনলাইন অফিসিয়াল যে চ্যানেলের নেমটা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই পোস্টটা সর্বপ্রথম আমরা কিন্তু এপ্রিল মাসের 2 তারিখে করছিলাম। তো যারা মানে এপ্রিল মাসের 2 থেকে 3 তারিখ পর্যন্ত জয়েন করছেন, ঠিক আছে, আমাদের এই পোস্ট থেকে মানে ফার্স্টে যারা আর কি জয়েন করছিলেন, মানে সর্বপ্রথম কিন্তু এটা কিন্তু মানে অফারটা যখন লঞ্চ হয়েছিল তার 1 থেকে 2 দিন পরে কিন্তু এটার মানে
আর কি এটা ইভেন্টটা মানে মিমিফির যে ইভেন্টটা এটা কিন্তু আমি আর কি শেয়ার করে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো শেয়ার করার পর যারা সাথে সাথে জয়েন করছেন তারা কিন্তু আর্লি ইউজার, এটা 100%, ঠিক আছে। আর হচ্ছে যারা 2 থেকে 1 দিন পরে জয়েন করছেন তারাও আর্লি ইউজারের ভিত্তিতে পড়বেন, ঠিক আছে, এরকমটা কিন্তু আশা করা যায়। তো একটা বিষয় বুঝবেন, একটা অফার যখন প্রথম আসে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেই, আর ভয়েসের মাধ্যমে কিন্তু বলে থাকি যে ভাই আপনারা ফার্স্ট জয়েন করার ট্রাই করেন। কারণ আপনারা যখনই একটা প্রজেক্টে ফার্স্ট জয়েন থাকবেন সেই কোম্পানি আপনাকে দেখবে, ঠিক আছে। আপনি মানে অফারটা চললো 1 মাস 2 মাস চলে গেছে, এখন এসে জয়েন করলেন, আপনারা ধরেন ট্রানজ্যাকশন করলেন বা অন্য কিছু করলেন, করে মানে দ্রুত টোকেন মিমিফিটা বাড়িয়ে নিলেন, তাহলে কিন্তু আপনারা বেশি এয়ারড্রপ পাবেন না, ঠিক আছে। তো কোম্পানি সবসময় সচরাচর এটা দেখবে, মানে তাদেরকে শুরু থেকে সাপোর্ট করছে কে কে, ঠিক আছে, তারাই মূলত এলোকেশনটা বেশি পাবে। আচ্ছা, আপনারা এখন সাকসেসফুলি কিন্তু বুঝতে পারছেন আপনি আর্লি ইউজার কিনা, ঠিক আছে। এখন মানে প্রাইস প্রিডিকশন করব, এটা প্রাইস প্রিডিকশনটা আসলে মানে আমি যেটা করতেছি আর কি, এটা প্রাইস প্রিডিকশনটা তাদের যে মানে সাপ্লাই আছে এগুলো অনেক ঘাটাঘাটির পর মানে এগুলোর উপর আর কি সাপ্লাইয়ের উপর ভিত্তি করে কিন্তু এখানে আমি নিজে একটা প্রাইস প্রিডিকশন করছি। কারণ এই প্রাইস প্রিডিকশনটা একদম যে সেম টু সেম হবে এরকম না, মানে আমি যে প্রাইস প্রিডিকশনটা এখন আপনাদেরকে বলে দিব মানে এটার আশপাশেই থাকবে, মানে 19 আর 20 আর এরকম আর কি, ঠিক আছে। মানে আমি যেই প্রাইস প্রিডিকশনটা এখন করতে যাচ্ছি সেটার থেকে মানে বেশি তফাৎ থাকবে না আর কি, মানে ওই প্রাইসের আশপাশে থাকবে এরকম আর কি, ঠিক আছে। এটা আমি কেন আমার থেকে যে মানে যারা অনলাইনে বড় ইউটিউবার আছে তারাও কিন্তু বলতে পারবে না লিস্টিং না হওয়া পর্যন্ত, ঠিক আছে। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এখন আসেন প্রাইস প্রিডিকশন ব্যাপারে আমি আপনাদেরকে এখন ডিরেক্ট ক্লিয়ার করে দিব। প্রাইস প্রিডিকশন এখানে দেখেন প্রাইস প্রিডিকশনটা কীরকম থাকবে বা প্রাইসটা কীরকম আসতে পারে সেই বিষয়টা এখানে কিন্তু আমি তাদের মানে যে সাপ্লাইয়ের উপরে রিচার্জ করে কিন্তু মানে কীরকম প্রাইস প্রিডিকশন আসবে সে এটা কিন্তু এখানে একটা মানে আমি আপনাদেরকে এক্সাম্পল আর কি ধারণা দিয়ে রাখছি। প্রাইসটা কিন্তু মানে সেম টু সেম না হলেও এর আশপাশেই থাকবে, এরকমটাই হবে, আপনারা জাস্ট মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে কি বলছি অ্যাভেলেবল যদি মানে তাদের এই মানে তাদের মার্কেট ক্যাপে মানে $200 মিলিয়ন যদি ফান্ড রাইজ থাকে তাহলে কিন্তু প্রাইসটা দাঁড়াবে 0.02, ঠিক আছে। আর যদি তাদের মানে মার্কেট ক্যাপ $300 মিলিয়ন হয়, ঠিক আছে, তাহলে এখানে প্রাইস দাঁড়াবে 0.03। আর হচ্ছে তাদের প্রাইস মিলিয়ন যদি $400 মিলিয়ন হয় তাহলে এখানে প্রাইস দাঁড়াবে আপনার এই যে এরকমটা, ঠিক আছে, মানে 0.04-এ থাকার সম্ভাবনা থাকবে। তো এরকম প্রাইস সেম টু সেম হবে না আমি বলতেছি, মানে এরকম প্রাইসের আশপাশে থাকবে, ঠিক আছে। আর এখন হচ্ছে আমাদের কত টোকেন আমরা কে কত টোকেন পাবো সেই বিষয়টা মানে কমপ্লিট করি। তো এই বিষয়টা কিন্তু আমি বলতেছি এগুলো কিন্তু জাস্ট আমি আগে যে প্রজেক্টগুলোতে কাজ করছি ওই প্রজেক্টগুলো যেভাবে দিচ্ছে, ঠিক আছে, মানে ওই প্রজেক্টগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে জাস্ট ধারণা দিতেছি, মানে আমি যেরকম ধারণা দিতেছি এর আশপাশে থাকবে, ঠিক আছে। এই যে দেখেন আপনারা যে মানে এখন বর্তমানে ব্যালেন্সে আপনাদের যেই ব্যালেন্সটা আছে এখানে আপনাদের এই ব্যালেন্স থেকে এখানে দেখতে পাচ্ছেন, মানে এটা আমার ধারণা 10,000 টোকেন কনভার্ট করে আপনাদেরকে একটা মিমিফি টোকেন দিবে, ঠিক আছে। তো এরকম দিলেও কিন্তু এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আপনাদের মানে মিমিফির যত মনের ভিতরে আর কি যত মানে প্রশ্ন ছিল আর কি সকল প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে গেছেন, ঠিক আছে। তো অবশ্যই মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভ করে দিবেন। আর এটার হচ্ছে নেক্সট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে জানাই দিব, ঠিক আছে। তো আজকের আপডেট এই পর্যন্তই ছিল, এখন সময় কিন্তু আর বেশি নাই। আপনারা যেভাবে টোকেন বাড়িয়ে নিতে বললাম সেভাবে টোকেন বাড়ান, টোকেন বাড়ালে কিন্তু আপনাদের লেভেলটা আপ হবে, ঠিক আছে। আপনার লেভেলের উপর ভিত্তি করে আর কি আপনাকে এলোকেশন দিবে, ঠিক আছে। তো সবাই এভাবে টোকেনটা বাড়িয়ে লেভেলটা আপ করে রাখেন।